আবার কি আজান দিন কেন? এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ না, দোয়া তো হুজুর করবে, দোয়া আমার কাছেও চেয়েছেন। আমি তো দোয়া, আমি যখন স্টেজে বসি তখনই আমি দোয়া করে দিই। দোয়া করি নাই? আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করছি, তারপরে আমার যারা কষ্ট করেছেন তাদের জন্য দোয়া করছি। আর দোয়া তো সবসময় মন থেকে আসে। আলহামদুলিল্লাহ, এই এলাকা চাপ বাংলাদেশের হাতে গোনা কয়েকটা এই দোহারে আমার জুবাইর বাসকে যা খাওয়াইছে, জোরে কোন মারহাবা। এই খাবারই তো বাংলাদেশে নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নিয়ামত, আল্লাহ কি যে হাতে যে কি জাদু রাখছে, জোরে কোন মারহাবা। খাওয়ার জন্যই শুধু আসা দরকার ছিল, অন্তত কয়েকদিন শুধু খাওয়ার জন্য। হ্যাঁ, আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আজান তো এই টাইমে দেওয়ার মতো কোনো সিস্টেম নাই। গভীর রাত না হলে হুজুর তো এসেছেন। তারপর আমার কমিটির ভাইরা বলছে হুজুর যেহেতু বসে আছেন আমি একটু দিই, ঠিক আছে, তবে শর্ত আছে। একটু এতক্ষণ এই আওয়াজ হয়েছে, এগুলো ভালো লাগে নাই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। বলেন, এই আওয়াজ হবে সিংহের মতো, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরিয়া আল্লাহু আকবার। প্রত্যেক লাইন শেষ হবে, আর বলতে পারবেন তো? রেডি তো? দেখা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আযান শুনলে শুধু হবে নাকি নামাজও পড়তে হবে? জোরে বলেন। 1 ঘন্টা ওয়াজ করা যা করি না, আযান দাও তার চেয়ে বেশি কঠিন। তারপরে দিলাম, আমার ভাইরা বলতে সারা